আসসালামু আলাইকুম। আমি তাহেবা, সিক্রেট ব্লগার তাহেবার চ্যানেলে একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আমার আজকের দিনের এই ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো সকাল তো অনেকক্ষণ আগেই শুরু হয়েছে, আমি অনেকক্ষণ আগেই কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি, কিছু নিজের টুকটাক হাতের কাজ করে নিয়েছি। আর এখানে কিন্তু এসে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিয়েছি, কারণ অগোছালো দেখতে না খুব একটা ভালো লাগে না। আর যেহেতু তোমাদের সাথে ভিডিও শেয়ার করি, আমি কিন্তু সবসময় আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখি কিন্তু ভিডিওটা স্টার্ট করি, তারপরে যতটুকু নোংরা হয় সেটুকুই তোমাদের সাথে তারপরে আবার পরিষ্কার করার ভিডিওটাও শেয়ার করি। তো প্রথমেই আজকে বলে রাখছি, আমার ভিডিও দেখতে দেখতে যদি তোমাদের কোনো পার্ট বা অংশ ভালো লেগে যায় তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলো না, কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমাকে পরবর্তীকালে আরও মোটিভেট করে নতুন নতুন ভিডিও করার জন্য। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমারই পাশে থেকে যেতে পারো আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও দেখার জন্য। তো সকাল হওয়া মানেই কিন্তু কি রান্না হবে, কি খাওয়া দাওয়া হবে, সারাদিন কি করব, এইসবই কিন্তু চিন্তা ভাবনা। তো তার আগে রান্না বান্না তো করতেই হবে, বাকি কাজ ফেলে রেখে। তো মা ওদিকে রান্না বসিয়ে দিয়েছে, ভাতটা কাঠের জালে বসিয়ে দিয়েছে, আর আমি এদিকে চলে এসেছি কাটা বাছা করতে। আর আজকে হচ্ছে রবিবার, তো ছেলের স্কুল ছুটি, মা যাবে ডক্টর দেখাতে। মা সকাল সকালে ভাতটা বসিয়ে দিয়েছে, ভাতটা বসিয়ে দিয়েই কিন্তু বেরিয়ে যাবে ডক্টর দেখাতে। আর আমি এদিকে চলে এসেছি কাটা বাছাগুলো করতে। ঘরে সেরকম কোনো কাজ ভালোভাবে হয়নি, জাস্ট ওপর ঘরটা গুছিয়ে নিয়েছি ঘুম থেকে উঠে, মায়েদের ঘরটা। এখনও নিচের ঘরটা বাকি আছে, কারণ হাজব্যান্ড এসেছে সকালবেলায় কাজ থেকে, এসে ঘুমাচ্ছে। তো ওকে আর ডিস্টার্ব করিনি, আমি ভাবলাম ও যখন ঘুম থেকে উঠবে তখনই কিন্তু বিছানাটা তুলবো, তার আগে কিন্তু রান্নার জন্য সমস্ত কিছু কাটা বাছা করে নিই। আর আমার কি বলো তো, কাটা বাছা হয়ে গেলে তারপরে রান্না করতে বেশ সুবিধা হয় আর একটু তাড়াতাড়ি মনে হয়। তো সব কিছু কেটে বেছে কিন্তু গ্যাসেই রান্নাটা বসাবো, ভাতটা হয়ে যাচ্ছে ওদিকে। আর আজকে করব একটু শিম ভর্তা, তাই শিম কেটে নিলাম, আর করব একটু আলু আর করলা ভর্তা। তার জন্য করলা আর আলুগুলো কেটে নিয়েছি, সিদ্ধ বসিয়ে দেবো কাঠের জালে। আর করব একটু মাংস, তো মাংসটা এইমাত্র মা নিয়ে এসে দিল, আমি এখন ধুয়ে ভালো করে কিন্তু পরিষ্কার করে নেব। আজকে চিকেনটা একটু আলু দিয়ে ঝোলই করব, কারণ ওই দুটো তো ভর্তা হচ্ছে, এগুলো শুকনো শুকনো সবাই কিন্তু খেতে পারবে না, তাই একটু আলু দিয়ে রান্না করব। এদিকে আমি মাংসটা ধোয়ার পর কিন্তু আলুটাও কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, সমস্ত কিন্তু জোগাড় করে রান্নাটা এখন বসিয়ে দেব। আর একদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি মাংসের জন্য, আর একদিকে কিন্তু মাংসের জন্য পেঁয়াজটাও কষতে দিয়ে দিয়েছি এদিকে। আর আমি কি বলো তো, সমস্ত কিছু কেটে বেছে রান্না করলে ঘরের বাকি কাজও কিন্তু রান্না বসিয়ে করা যায়। আর একটা একটা করে কেটে বেছে রান্না করতে করতে অনেকটা সময়ও লেগে যায় কিন্তু। হ্যাঁ, আর যখন হয় যে যদি কেউ তোমাকে সাহায্য করার মতন থাকে, তখন তুমি কিন্তু একজন কেটে দিল, একজন রান্না করলো, সেটা ব্যাপার আলাদা। কিন্তু যখন তুমি একা থাকবে তখন দেখবে রান্না বান্নার জন্য সমস্ত কিছু জোগাড় করে রান্না করবে, তার সাথে ঘরেরও সংসারের কাজও হয়ে যাবে। আর একা হাতে তুমি কম টাইমের মধ্যে ঘরের সমস্ত কাজও কিন্তু কমপ্লিট করে নিতে পারবে। আর এটা না আমি শুধু আজকে বলে নয়, আমি অনেক সময়তেই কিন্তু ট্রাই করে দেখেছি। মা তো বেশিরভাগ সময় ডক্টর কাছে, তারপরে স্কুলে চলে যায়, আমাকে কিন্তু মাঝে সাঝে একা একা থাকতে হয় বাড়িতে। আমি কিন্তু এইভাবেই ট্রাই করে দেখেছি, আর আমি কিন্তু আমার নিজের অনেক দিনের অভিজ্ঞতাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরাও কিন্তু একদিন ট্রাই করে দেখতে পারো, এরকমভাবে কাজ করতে সুবিধা হবে, আর অনেকটা টাইমও তোমার কিন্তু ম্যানেজ হয়ে যাবে। এই যে চিকেনটা কষতে দিয়ে দিয়েছি, আর এদিকে আমার আলু ভাজাটাও প্রায় হয়ে গেছে, আমি কিন্তু এখন নামিয়ে নেব। আর এই যে রান্না বসিয়ে দিয়ে ঘরটাও এখন, রান্নাঘরটা ঝাড় দিয়ে নেব। আর এই যে রান্নাঘর ঝাড় দিচ্ছি, চলে এসেছে আমার ছেলে, আর ওর তার সাথে কিন্তু ওর একটা বন্ধুকেও নিয়ে এসেছে আমাদের বাড়ি। তো ওর তো ভাত খাওয়ার প্রায় সময় হয়ে গেছে, আর যেহেতু স্কুলে যাবে না আজকে, স্কুলে গেলে তো 10টার মধ্যে ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায়। তো আজকে ওকে তাই একটু দেরি হয়ে গেল, এখন প্রায় 10:30 মতন বেজে গেছে। ওকে বলছি আর যেতে হবে না, তুমি এখানে বসো, কারণ ভাত দিয়ে দেবো। তো আরেকজন যে ছিল সেও বললো যে ভাত খাবো, আমি বললাম ঠিক আছে, তো বসো, তোমাদের দুজনকে আমি ভাতটা দেবো, কিন্তু আমি হাতটা ধুয়ে নিই তাড়াতাড়ি করে। তো তারপরে হাজব্যান্ডকে ডাকতে হাজব্যান্ডের আরেকজন চলে এসেছিলো, তার জন্য চা করবো, এদিক ওদিক করতে গিয়ে না একটু দেরি হয়ে গেল। তো দুজনকেই ভাতটা দিয়েছিলাম, সেগুলো তোমাদের সাথে ভেবেছিলাম শেয়ার করব, কিন্তু আর শেয়ার করা হলো না। তো ও তো যে ওর যে বন্ধুটা এসেছিলো সে কিন্তু আর খায়নি, আর আমি এদিকে আলু সিদ্ধ হয়ে গেছিলো, সেখান থেকে একটা আলু তুলে রেখে দিয়েছিলাম ওদের জন্য, আর ঘি দিয়ে ভাতটা দিয়েছিলাম দুজনকে। আমার ছেলে তো ঘি আলু সিদ্ধ ভাত খেতে খুব ভালোবাসে, আর আমি তো জানি না সে কীরকম খায়, তার বন্ধু তো দিয়েছিলাম, সে বলছে না কেমন
কেমন সেন্ট বেরোচ্ছে, আমি খাবো না। তো কেমন করে বলছিল, আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সেই সময়টাই আর হয়ে উঠলো না। আমি বাড়িতে যারা এসেছিলো তাদের জন্য একটু চা করতে ব্যস্ত হয়ে গিয়েছিলাম, কিন্তু তারাও লাস্টে আবার চাটাও খেলো না। তো তারপরে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছিলো। হাজব্যান্ডও একবারে বললো খাওয়া দাওয়া করেই বেরোবে, আর চা খাবে না, তাই ওকেও ভাতটা দিয়ে দিয়েছিলাম। ও স্নান টান খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরোতে আর করতে প্রায় 11:30 মতন ওরও বেজে গিয়েছিলো। তো ও বাড়ি যাবার মানে বেরিয়ে যাবার পরই কিন্তু আমি এখন চলে এসেছি আমার নিচের ঘরটা একটু গুছিয়ে নিতে। কারণ মানে ঘর তো প্রত্যেক দিনই গোছাতে হয়, আর এই ব্ল্যাঙ্কেট থাকে বলে তার জন্য কিন্তু গোছাতেই হবে, না হলে কিন্তু দেখতে একটা ভালো লাগে না। আর আজকে কেন জানি না আমার ঘরদোর গোছাতে না একদমই এনার্জি লাগছিল না, কিছুতেই যেন কিছু ভালো লাগছিল না। মনে হচ্ছিল যেন নিজের যেটা ভালো লাগে সেই কাজটা করি, কিন্তু কি করব সেটা আর বুঝতে পারছিলাম না। বেশিক্ষণ ফোন ঘাঁটতেও ইচ্ছা করছিল না, বসে থাকতেও ইচ্ছা করছিল না, কি করব। তো যাই হোক, ঘরের কাজ সংসারের কাজ তো করতেই হবে। তোমরা আমার কাজ দেখে হয়তো বুঝতে পারবে যে আজকে আমার কতটা লেজি লাগছিল, কাজ করতে ইচ্ছাই করছিল না। দেখো বালিশটা ফট করে ছুঁড়ে ফেলে দিলাম। এই যে এত জামা কাপড়, মানে হাজব্যান্ড বাড়িতে ঘরের মধ্যে থাকলে না ভীষণই অগোছালো একজন মানুষ যাকে বলা হয়। তো ভীষণভাবে জামা কাপড় কোথায় যে খুলে খুলে রাখে, আমার ভীষণই রাগ ধরে যাচ্ছে এখন। অন্য সময় হয়তো রাগটা ধরে না, কিন্তু আজকে ভীষণভাবে ওকে রাগ ধরে যাচ্ছিলো। এইভাবে জামা কাপড়গুলো গুছিয়ে এরকম ফেলে রেখে দিয়েছে, গোছায় না কিছু না। তো যাই হোক, রাগের আগেই আজকে জামা কাপড় সব গুছিয়ে ভালো করে ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। তারপরে ভাবছিলাম যে এখনও তো হাতে টাইম আছে, তো কি করা যায়। তো মনে পড়লো যে ফ্রিজে আমি অনেক দিন আগেই কিন্তু একটু কাঁচা হলুদ কিনে রেখেছিলাম, আর অনেক দিন কিন্তু স্কিন কেয়ারও করা হয় না। কারণ ছেলে হওয়ার পর থেকে সেরকম আমার তো মনেই পড়ে না যে আমি কবে বাড়িতে হোমমেড ফেস প্যাক বা কিছু বানিয়েছি, নিজের জন্য নিজেকে টাইম দিয়েছি। তাই ভাবলাম আজকে একটু টাইম আছে, চলো একটু নিজের জন্য নিজের যত্ন করি, নিজের খেয়াল রাখি। ঘরের সমস্ত কাজ করে নিয়েছি তাড়াহুড়ো করে। আর আমি দেখেছি দিনের শেষে যদি তোমার খেয়াল তুমি নিজেই না রাখো, তাহলে কিন্তু তোমার খেয়াল কেউই রাখবে না। কারণ যার রূপ আছে তার কাছে কিন্তু সব মানুষের কিন্তু একটা দাম আছে। রূপ আর টাকা মানুষ এখন সেটাই বোঝে। কারণ যার কাছে টাকা নেই তার কাছে কিন্তু কোনো মানুষ নেই, আর যার কাছে রূপ নেই তার কাছে কিন্তু কোনো মানুষের দাম নেই। এই পৃথিবীতে মানুষ কীরকম কী ধরনের মানুষ সেটা কিন্তু আমার জানা হয়ে গেছে, এবং আমি খুব ভালোভাবে রিয়েলাইজ করে ফেলেছি যে মানুষ আসলে কী চায়। মানুষ কিন্তু ভালো জিনিসের কদর করতে জানে না, ভালো গুণের কিন্তু কদর করতে জানে না। আসলে আজকে মূল দাঁড়িয়ে গেছে যে রূপ। তুমি যদি আজকে কালো হও তাহলে কিন্তু তোমার সামনে অনেকে হয়তো ভালো বলবে তোমাকে, কিন্তু পিছনে বলবে ইস মেয়েটা কি কালো। আর আমি সত্যি কথা বলতে, আমি যে কালো বলে কিন্তু কোনোদিনে আমি নিজেকে করি না যে আমি কালো বা আমি দেখতে খারাপ। আর এই যে হোমমেড ফেস প্যাকটা যেটা আমি ব্যবহার করছি, এটা মোটেও কিন্তু ফর্সা হওয়ার জন্য বা অন্য কিছুর জন্য না, জাস্ট নিজের স্কিনটাকে একটু ভালো করার জন্য। আমার না স্কিনটা প্রচণ্ড ড্রাই, এবং আমার স্কিনে না প্রচুর পরিমাণে অ্যাকনে প্রবলেম হয়। তো তার জন্যই কিন্তু আমি এই হলুদটা ব্যবহার করি, আমি কিন্তু আদার্স অন্য কোনো কিছুই ব্যবহার করি না। আর এই যে দেখো, একটা স্যালিকালি অ্যাসিডের আমি ফেস ওয়াশও অর্ডার দিয়েছি, যেটা আমি একটা ভিডিও থেকেই দেখেছি যে অ্যাকনির জন্য খুবই ভালো। তো এটা আমি প্রায় 3-4 দিন ব্যবহার করার পরই কিন্তু ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। এটা রিয়েলি অনেক ভালো, আর শীতকালের জন্য তো বিশেষ করে খুবই ভালো। তোমার স্কিনটাকে ড্রাই হতে দেয় না, এবং শীতকালে না যে দেখবে অনেক সময় স্কিনটা যেমন কেমন একটা ফাটা ফাটা মতন হয়ে যায়, সেটাও কিন্তু হতে দেয় না, এবং স্কিনটা পুরো টান টান মতন থাকে, বেশ ভালো। তো হয়ে গেল, বিকেলবেলা পার্সেলটা এলো, খুললাম। তারপরে সন্ধ্যেবেলা না একটুখানি ফুলকপি পরোটা বানাতে গিয়েছিলাম। তো তারপরে না টিউশন পড়াতে চলে এসেছিলো, আর ভিডিও করা হয়নি, কিন্তু রান্নাটা করেছিলাম।